প্রিয় উপস্থিতি, আমরা ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা শিরকের আরেকটি বিষয় আলোচনা করব, তা হলো আশিরকু ফিল খাউফ, ভয়ের মধ্যে শিরক। ভয়টা কি, এইটা আগে আমাদেরকে জানতে হবে। প্রিয় উপস্থিতি, সম্ভাব্য কিংবা নিশ্চিত কোনো লক্ষণ থেকে অপ্রীতিকর কিছু হওয়ার আশঙ্কা করাকে ভয় বলা হয়। ভয় তিন প্রকার। প্রথম প্রকার ভয় হচ্ছে গোপন ভয়। আল্লাহ ব্যতীত অন্যান্য জিনিস যেমন মূর্তি, তাগুত, দেবদেবী, মৃত ব্যক্তি এবং অনুপস্থিত মানুষের পক্ষ থেকে অপ্রিয় কিছু হওয়ার ভয়। এই ভয় যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে এই ধরনের গোপন ভয় কোনো মানুষকে করে, কোনো আলেমকে করে, কোনো বুজুর্গকে করে, কোনো লিডারকে করে, কোনো প্রধানমন্ত্রীকে করে, কোনো প্রেসিডেন্টকে বলে, তারপর কোনো ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, এমনকি নিজের বাবা মাকেও এই ধরনের এই ক্যাটাগরির ভয় যদি কেউ করে, তাহলে তার ঈমান জিরো হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেছেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হুদকে বলেছিল, আমরা মনে করি তোমার উপর কোনো দেবতার অভিশাপ পড়েছে। তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হুদ আলাইহিস সালামের সম্প্রদায় যখন তাকে এই কথা বলেছিল যে আমাদের কোনো দেবতার প্রভাব তোমার উপর পড়েছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, ইন্নী উশহিদুল্লাহ ওয়া শাহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী উশহিদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখছি, ওয়াশহাদু, তোমরাও সাক্ষী থাকো, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করছো তা থেকে আমি নিশ্চিতভাবে মুক্ত, পবিত্র। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মক্কার মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাদের মূর্তিদের ভয় দেখিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি সূরা জুমার 36 নং আয়াতে জানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ায়ুখাব্বিফুনাকা বিল্লাযীনা মিন দুনি, আল্লাহ তার নবীকে বলছেন, আর এসব লোক আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। প্রিয় ভাইরা, এই আয়াত থেকে বোঝা যায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার মুশরিকরা তাদের দেবদেবীদের ভয় দেখাতো। বর্তমান সময়ের যারা কবর পূজারী আছে, বর্তমান সময়ের যারা মূর্তি পূজকরা আছে, তারা ওই ধরনের ভয় পোষণ করে। শুধু তাই নয়, তারা কবর এবং মৃত্যু ওলি আউলিয়াদের ভয় দেখায়। কবর পূজারীরা ভয় দেখায় অদৃশ্য শক্তি, অশুভ শক্তির। আর এই ভয় যদি কেউ করে, তাহলে তার ঈমান জিরো হয়ে যাবে। মাজারকে ক্রস করে যাচ্ছে রাস্তা দিয়ে, বলছে, ড্রাইভার সাহেব প্লিজ ড্রাইভ স্লো, এই জায়গায় অমুক পীরের মাজার আছে, তাই ড্রাইভ স্লো করুন, আস্তে যান, বেয়াদবি হয়ে যাবে। আর এই ওলির সাথে যদি বেয়াদবি করেন,
তাহলে আপনার গাড়ি উল্টে যাবে, আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার অ্যাক্সিডেন্ট হবে। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। যদি কোনো ব্যক্তি এই ধরনের আকীদা পোষণ করে এবং লালন করে, কবর থেকে একজন ওলি অথবা একজন মৃত ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে, অথবা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে, অথবা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, অথবা দুর্ঘটনা থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে, তাহলে সাথে সাথে এই ব্যক্তির ঈমান জিরো হয়ে যাবে। কারণ এ অলিকে ভয় করেছে, অলির ক্ষমতাকে ভয় করেছে। এই পীর অথবা অলি সে কবর থেকে কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে মৃত। আর যদি এই ধরনের বিশ্বাস কেউ পোষণ করে প্রিয় ভাইরা, তাহলে সাথে সাথে তার ঈমান জিরো হয়ে যাবে। অতি গোপনে আপনি কিছু করছেন, কেউ দেখতে পান না, কিন্তু দেখতে পান কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যদি কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিনও দেখেন, আবার আমার যিনি পীর এই পীরও দেখতে পান, নাউযুবিল্লাহ, এইরকম যদি কেউ বিশ্বাস পোষণ করে, তাহলে সাথে সাথে তার ঈমান জিরো হয়ে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনার অন্তরে আপনি যা গোপন রাখেন কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। কিন্তু যদি কেউ বলে আমার অন্তরে কি আছে আমার আল্লাহ জানেন, পাশাপাশি আমার পীরও জানেন মুরিদের অবস্থা, মুরিদ কি করছে কি করে, নাউযুবিল্লাহ, এই ধরনের যদি কেউ চিন্তা করে, তাহলে কি তার ঈমান থাকবে প্রিয় ভাইরা? ঈমান থাকবে না। তাহলে আপনি কেন পীরকে ভয় করবেন? কারণ একজন মানুষকে এই ধরনের ভয় করার জন্য কোনো প্রয়োজন নাই। আপনার অন্তরের মধ্যে কি হয়, আপনি কি পরিকল্পনা গ্রহণ করেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই আপনি যদি মনে করেন যে কেউ জানে না আমার অন্তরে কি আছে, শুধু জানেন যিনি আমার রব, এটা হচ্ছে তাকওয়া। যে আপনি আল্লাহকে ভয় করলেন, তার মানে আপনার তাকওয়া ঠিক আছে। আর যদি সে নিয়ে যায় আল্লাহর পরিবর্তে কোনো ব্যক্তির কাছে, সে যত বড় বুজুর্গ হোক, যে তিনিও জানেন, তাহলে তার ঈমান সাথে সাথে ভঙ্গ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। প্রিয় ভাইরা, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলয়ের ভিতর থেকে যদি আপনি মনে মনে কিছু বলেন, আপনি বিড়বিড় করে কিছু বলছেন, চুপে চুপে কিছু বলছেন, অন্তর থেকে আপনি কিছু কথা বলছেন, কিন্তু কেউ শুনতে পায় না, একজন শুনতে পায়, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন রেকর্ড যন্ত্র আপনার সেই অন্তরের কথাগুলো রেকর্ড করতে পারেনি। দুনিয়ার কোনো মানুষ আপনার সেই কথা শুনতে পায়নি, কিন্তু আমার আপনার রব, যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য দেখা, শোনা, বোঝা, এই ক্ষমতাগুলো কার আছে? আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আপনি যা করছেন আল্লাহ দেখছেন, আপনি যা অন্তরের মধ্যে লালন করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটি জানেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অন্তর্যামী। আল্লাহ প্রতিটি মানুষের অন্তরের খবর রাখেন কি রাখেন না? তাহলে ভয় আপনি আল্লাহকে করবেন না মানুষকে করবেন? প্রিয় ভাইরা, ভয় কাকে করবেন? আল্লাহকে। এই সব ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই সমস্ত ভয়ের জায়গায় যদি আপনি আল্লাহকে ভয় না করে কোনো মাখলুককে করেন, তাহলে সাথে সাথে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, গোপন ভয় মানুষকে কেন করবেন? কারণ সেই মানুষ তো সর্বদ্রষ্টা নয়, সেই মানুষ তো সর্বশ্রোতা নয়, সেই মানুষ তো সর্বশক্তিমান নয়। সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা এবং সর্বশক্তিমান হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভয় করবেন আল্লাহ রাব্বুল
যিনি আমাকে আপনাকে সহ যা কিছু আমরা দেখি এবং দেখি না সব কিছুকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যিনি এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন এবং পরিচালনা করছেন, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করতে পারেন, যিনি যাকে ইচ্ছা জান্নাতে দান করতে পারেন, যাকে ইচ্ছা তিনি জাহান্নামে পাঠিয়ে দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই সুনির্দিষ্ট ভয়ের জায়গাগুলোতে দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। প্রিয় ভাইরা, কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অখুশি করে মানুষকে খুশি করতে চায়, তাহলে দুইটি ক্ষতির সম্মুখীন হবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি হবেন, আবার যে মানুষকে খুশি করার জন্য তিনি আল্লাহকে অখুশি করেছেন, এক সময় ওই মানুষও তার প্রতি অসন্তুষ্ট হবেন। কে করে দিবেন? আল্লাহ। প্রিয় ভাইরা, এটা আমার কথা নয়, হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি তার কাজকর্মের মাধ্যমে কোনো মানুষকে অখুশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করেন বা খুশি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকেও তার উপর সন্তুষ্ট করে দেন, সুবহানাল্লাহ। এতে সে দুটি কল্যাণ অর্জন করে। কয়টি কল্যাণ? দুইটি কল্যাণ। প্রিয় উপস্থিতি, আমি আবারও বলছি, আপনি যদি কোনো মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করেন, তাহলে আপনি দুইটি কল্যাণ অর্জন করতে সক্ষম হবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, দুই হচ্ছে অন্যটি হচ্ছে মানুষের সন্তুষ্টি, সুবহানাল্লাহ। যেহেতু আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছেন, আর আল্লাহকে খুশি করতে গিয়ে যারা আপনার উপর নাখোশ হয়েছে, ওই সমস্ত ব্যক্তি বর্গরাও দেখবেন কিছুদিন পরে আপনার উপর খুশি হয়ে যাবে। কে খুশি করে দিবেন? আল্লাহ। প্রিয় ভাইরা, আর যদি আপনি আপনার কাজকর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে নাখোশ করে দুনিয়ার কোনো মানুষকে আপনি খুশি করতে চান, আপনি সন্তুষ্টি করতে চান, তাহলে আপনি দুইটি ক্ষতির সম্মুখীন হবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনও আপনার উপর অসন্তুষ্টি হবেন, এরপর ওই মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট করে দিবেন। তাহলে ভয় কিসের? প্রিয় ভাইরা, আপনি যাকে ভয় করছেন, যার কথা শুনতে গিয়ে যাকে ভয় করলেন, এই ব্যক্তিকে ভয়ের মাধ্যমে আপনি তাকে খুশি করতে পারবেন না। দেখবেন কিছুদিন পরে এই ব্যক্তি আপনার উপর নাখোশ হয়ে গিয়েছে। কিন্তু আপনার যদি মাকসাদ হয়, আপনার যদি একমাত্র টার্গেট হয় যে আমি আমার আল্লাহকে খুশি করব, আর আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গিয়ে কত মানুষ কে অখুশি হবে এইটা আমার দেখার প্রয়োজন নাই, এইটাকে আমি তোয়াক্কা করি না। আমার রব খুশি তো সব ঠিক, সব খুশি। আমার রব বেজার, আমার রব নাখোশ, তো দুনিয়ার সমস্ত কিছু আপনার জন্য নাখোশ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষের ভয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে অখুশি করতে যাবেন না। প্রিয় ভাইরা, তাহলে এই শ্রেণীর ভয়, এটা হচ্ছে গোপন ভয়। এই ভয় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এ ধরনের ভয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই করা আবশ্যক। সূরা ইমরানের 175 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাব্বিফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, এ হলো শয়তান, ইউখাব্বিফু আউলিয়াহু, সে তার বন্ধুদের দ্বারা তোমাদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না, তোমরা আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউন, তোমরা তাদেরকে ভয় করো না, বরং তোমরা আমাকেই ভয় করো।
আল্লাহ এইবার সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তোমরা ভয় করবে না আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে। সম্মানিত হাজিরিন, 3টি আয়াতের উদ্ধৃতি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, খবরদার তোমরা আমাকে ছাড়া আর কাউকে ভয় করো না। যদি তোমরা মুমিন হও তাহলে আমাকেই ভয় করো। আর শয়তান তোমাদেরকে তার বন্ধুদের সাথে নিয়ে তোমাদের ভয় দেখায়। প্রিয় ভাইরা, এ ভয় দিনের সর্বোচ্চ ও সর্বোত্তম স্তরের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে এই শ্রেণীর ভয় করবে, সে আল্লাহর সাথে বড় শিরকে লিপ্ত হবে এবং তার ঈমান জিরো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন ভয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই সিচুয়েশনে, এই সকল ভয়ের ক্ষেত্রে আল্লাহ ছাড়া যদি আপনি কাউকে ভয় করেন, আপনার ঈমান চলে যাবে। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, প্রিয় ভাই, কখনো কোনোদিন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে এই ভয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি কিনা? জরুরি। আপনার আমার যদি স্পষ্ট ধারণা না থাকে, তাহলে আমাদের এই সামাজিক জীবনে, আমাদের এই জীবনে হয়তো কোনো কোনো জায়গায় কাউকে এমনভাবে ভয় করে বসলাম, যার মাধ্যমে আমার ঈমান চলে গিয়েছে, আমার ঈমান বিনষ্ট হয়ে গেছে, আমি জানি না, কিন্তু আমি ঠিক নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি। প্রিয় ভাইরা, দয়া করে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সে অনুযায়ী আমল করবেন। দ্বিতীয় প্রকার ভয়, মানুষের ভয়ে কিছু ওয়াজিব কাজ ছেড়ে দেওয়া। এরকম আছে না যে মানুষের ভয়ে ওয়াজিব কাজ ছেড়ে দেয়? এটি হারাম এবং ছোট শিরক। এর মাধ্যমে আপনার ঈমান নষ্ট হবে না, তবে একটি হারাম কাজ আপনার দ্বারা সংগঠিতও হবে, আপনার ঈমান ঠিক থাকবে, আপনার গুনাহ হবে। এই সম্পর্কে ইবনে মাজার মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহতির আহাদুকুম নাফসাহ, তোমাদের কেউ যেন নিজেকে লাঞ্ছিত না করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়াহকিরু আহাদুনা নাফসা, কিভাবে আমাদের কেউ নিজেকে লাঞ্ছিত করতে পারে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা কখনো এমন অন্যায় কাজ দেখে যার প্রতিবাদ করা তার জন্য আল্লাহর কারণে তার উপর আবশ্যক, কিন্তু সে তার প্রতিবাদ করে না। কিয়ামতের দিন ফায়াকুলুল্লাহু লাহু ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, মা মানাআকা আন তাকুলা ফি কাযা ওয়া কাযা, অমুক অমুক অন্যায়ের প্রতিবাদ করতে কোন জিনিস, কিসে তোমাকে বারণ করলো? সে বান্দা বলবে, খাশিয়াতুন নাস, মানুষের ভয়। আল্লাহ বলবেন, ফাইয়া কুনতা আহাক্কা আন তাখশা, কেবল আমাকেই ভয় করা তোমার জন্য, তোমার উপর আবশ্যক ছিল। প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়ার জীবনে যদি আমরা কারো ভয়ের কারণে কোনো ওয়াজিব ছেড়ে দিই, তাহলে আমাদের ঈমান নষ্ট হবে না, ঠিক ছোট শিরক হওয়ার কারণে, কিন্তু একটি কবিরা গুনাহ সংগঠিত হওয়ার অপরাধ আমাদের আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভয়ে ওয়াজিব কাজ ছেড়ে দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, তৃতীয় প্রকার ভয়, যা সৃষ্টিগত স্বভাবগত, যেমন শত্রুর ভয়, সাপ পোকামাকড়ের ভয়, হিংস্র প্রাণীর ভয়, বাঘ সিংহের ভয়, বাবা মার জন্য ভয়, ওস্তাদ এবং শিক্ষকের জন্য ভয়। এই ভয়গুলো আছে কি নাই? আছে না প্রিয় ভাইরা?
এখন এই ভয় করলে কি ঈমান ভঙ্গ হয়ে যাবে? না, এটি হচ্ছে তৃতীয় প্রকারের ভয়, যা সৃষ্টিগত ও স্বভাবগত। এই ভয় মানবীয় প্রকৃতি। এগুলো প্রিয় ভাইরা, একটা সাপ দেখলে একটা মানুষ ভয় পায়, এই কারণে ঈমান চলে যাবে না। একটা বাঘ দেখলে মানুষ ভয় পেতে পারে, ঈমান চলে যাবে না। একজন চোর একজন পুলিশকে দেখে দৌড়ায়, ভয়ে পালায়, এই কারণে তার কি ঈমান চলে যাবে? ঈমান চলে যাবে না। তাহলে এই ভয়গুলো কি সৃষ্টিগত এবং স্বভাবগত। এই ভয় যদি কেউ করে তাহলে তার ঈমান চলে যাবে না। আবারও বলছি, সৃষ্টিগত এবং স্বভাবগত ভয়ের কারণে ঈমান চলে যায় না, এইগুলো দোষণীয় নয়। প্রিয় ভাইরা, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 20 এবং 21 নম্বর আয়াতে বলছেন, মুসা আলাইহিস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআ রাজুলুন মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা'a ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা فاخرج إني لك من الناصحين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 20 নম্বর আয়াতে বলেন, আর নগরীর দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি এসে বলল, হে মূসা, ফিরআউনের পরিষদ বর্গ আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, অতএব আপনি কি করুন, এখান থেকে চলে যান। ইন্নী লাকা মিনান নাসিহিন, আর আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর ভীত সন্ত্রস্ত হলেন এবং অধিক নিরাপদের সাথে তিনি সে স্থান ত্যাগ করে চলে গেলেন। ক্বালা রাব্বি নাজ্জিনি, এবং বললেন, হে আমার প্রতিপালক, আপনি এই জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার হত্যা সম্পর্কে সংবাদ জানিয়ে দেওয়া হলো, তখন তিনি ভীত সন্ত্রস্ত হলেন। এর দ্বারা বোঝা যায়, আপনি যদি আপনার শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য আপনি ভয় করেন এবং ব্যবস্থা গ্রহণ করেন, এইটা কোনো দোষণীয় নয়, এইটা কোনো অপরাধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ভঙ্গের যে কারণ, সেখান থেকে যেন বাঁচিয়ে থাকার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।